ভেতর থেকে পুড়ছে ইরান আর বাইরে থেকে ঘি ঢালছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাধারণ মানুষকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে বলে সরাসরি তেহরানের শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। ১৩ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ইরানের আন্দোলনরত জনতাদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প বলেন, ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চালিয়ে যান, নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন, হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন, তাদের অনেক চড়া মূল্য দিতে হবে। ট্রাম্প আরও বলেন, ইরানে বিক্ষোভ দমন করতে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এই নির্বোধ হত্যা যতদিন না বন্ধ হয় ততদিন পর্যন্ত ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে আমি বৈঠক করব না। ইরানের বিক্ষোভকারীদের জন্য সহযোগিতা আসছে। একই দিনে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযান সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র খুব কঠোর পদক্ষেপ নেবে। ইরানে হতাহত সংক্রান্ত যাচাইকৃত তথ্য এখনও যুক্তরাষ্ট্রের হাতে আসেনি। মূলত এ কারণেই ইরানে সম্ভাব্য হামলার ব্যাপারে এখন পর্যন্ত সিদ্ধান্তে আসতে পারেনি ওয়াশিংটন। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের তীব্র সমালোচনা করে বলেছে, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আবারও হামলা চালানো হলে তা মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের নতুন সামরিক হামলার হুমকি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। তিনি গত বছর জুনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলার পুনরাবৃত্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সরাসরি প্রতিষ্ঠান দখলের উস্কানি এবং রাশিয়ার পাল্টা হুমকি ইরানকে কেন্দ্র করে এক নতুন স্নায়ুযুদ্ধের সূচনা করেছে। একদিকে হোয়াইট হাউসের কড়া হুঁশিয়ারি তেহরানের বিক্ষোভকারীদের নৈতিক সাহস যোগাচ্ছে, অন্যদিকে ক্রেমলিনের শক্ত অবস্থান ইরান সরকারকে আন্তর্জাতিক পরিসরে এক ধরনের সুরক্ষা দিচ্ছে। উদ্ভূত এই পরিস্থিতিতে তেহরান এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভকারীরা সত্যি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দিকে অগ্রসর হয় কিনা সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।